সকালে উঠে মা বাবাকে উইশ করলাম। উইশ করলেও আমার মনটা হচ্ছিল যে আজকের দিনে যদি একবার যেতে পারতাম। মাও বলছিল, দেখ যদি একবার আসতে পারিস খুব ভালো হয়, আসতে পারবি কি? তো আমি বললাম, না গো, এই তো ঘুরে এলাম, এখন আর যাওয়া হবে না। তো কি করে যাব বলো, এই তো দুদিন আগে জামাই ষষ্ঠী হলো, তো ঘুরে এলাম, আর যাওয়া হবে না। তো হঠাৎই আমার বর আমাকে বলল যে তুমি রেডি থাকবে, আমি 1 ঘন্টার জন্য হলেও ঘুরিয়ে নিয়ে আসবো, আমার শত কাজ ফেলেও তোমার জন্য আমি এটুকু করতে পারবো না। তো সেই উদ্দেশ্যেই দুজনে মিলে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তাটা কি সুন্দর। আমি রাতের বেলা মানে হাইওয়েটা হওয়ার পর এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। কত লাইট দিয়ে সাজানো রাস্তাটা, কি সুন্দর লাগছে দেখো। এই দেখো, এটা মা বাবার অ্যানিভার্সারি কেক, যেটা অনন্যা বৌদি বানিয়ে দিয়েছে। আমি সকালে ফোন করে বৌদিকে বলেছিলাম তুমি বানিয়ে রাখবে, মা বাবা একটু সেলিব্রেট করবে, আমি যেতে পারবো কিনা বলতে পারছি না। কিন্তু ফাইনালি আমরা যেতে পারলাম, এবং এটা আমার বরের জন্যই সম্ভব হয়েছে। তো গিয়ে মা বাবার এই সুন্দর দিনটাকে আরও সুন্দর করে তুললাম আমরা সবাই মিলে। দেখো কত খুশি, এই হাসিটাই তো সব কিছু। মা বাবার মুখের এই হাসিটাই সারা জীবন দেখতে চাই। আর আমরা সবাই আলোচনা করছিলাম এটা কত বছর হলো বলো, তো এটা 35 বছর পার করে 36 বছরে পড়লো। তাই আমরা বলছিলাম 100 বছরেও হবে এরকম। দেখো মা বাবাকে কেক খাইয়ে দিচ্ছে, এবার বাবা মাকে কেক খাইয়ে দিচ্ছে। এবার আমরা কিছু পিকচার ক্লিক করে নিলাম। দেখো পিকচারগুলো কেমন হয়েছে, তোমাদের সাথে সবগুলো শেয়ার করলাম। বাবা মায়েরা ছোট থেকে নিজেদের সব শখ আহ্লাদ দূরে রেখে আমাদের বড় করে, তো আমরাও বড় হয়ে বাবা মায়ের মুখে এই হাসিটা দিতে পারছি, এটা আমাদের কাছে অনেক কিছু। এবার আমি মনে মনে ভেবেছিলাম যাওয়ার সময় রাস্তায় দুটো ফুল কিনে নেবো, কিন্তু আমার বর সেটা মাথায় রেখে ঠিক মা বাবার জন্য মনে করে একটা বুকে নিয়ে এসছে। আমি সত্যি অবাক, মানে এটা দেখে আমি কি বলবো, আমি নিজেরই ভাষা ছিল না যে তুমি কি করে মনের কথা সব বুঝে যাও আমার। এই দেখো আমার রাশি সোনাকে নিয়ে একটু ছবি তুলে নিলাম। এরপর আমি রাশি সোনা আর রূপ ছবি, রাশির আর রূপের মুখের পোজ কিন্তু একই আছে। এবার আমরা একটু ছবি তুলবো না, তাই আবার কখনো হয় নাকি, আমরাও একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। রাত 9টা বেজে গিয়েছিল, তো এবার আমাদের বাড়ি ফিরতে হবে, না হলে অনেক রাত হয়ে যাবে, হাইওয়ে দিয়ে যাব। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো দেখো আমরা রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, তো মনটা একটু একটু খারাপ লাগছিল। তো কি করা যাবে, আবার এটাও আনন্দ হচ্ছিল যে আমি তো আমার বাড়িতেই যাচ্ছি, আর একটা বাড়ি তো আমার আছে, সেখানে যাচ্ছি। তো দেখো বর্ধমানে চলে এসেছি। আমার না মানে কোনো কিছুতেই মন খারাপ খুব একটা হয় না, ওখানে গেলেও আনন্দ হয়, এখানে এলেও আনন্দ হয়, দুটোই তো আমার বাড়ি। তো দুটো জায়গায় গেলেই আমার খুব আনন্দ হয়। তো মাঝে মাঝে ও মন খারাপ করলেই ও আমাকে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, তো এটা আমার বিশাল ভালো লাগে। দেখো আমরা বর্ধমানে চলে এসেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকের ব্লগটা এইখানেই, টাটা।